বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো হাতে মেখে পাবদা মাছ রান্না। এই রান্নাটা খেতে এত মজা হয়, একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, এত মজা হয় এই রান্নাটা খেতে। আর এই রান্নাটা করার জন্য আমি হাফ কেজি পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লবণ দিয়ে মাখিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 7-8টার মতো নিয়েছি কাঁচামরিচ। আর এখন দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করব। এখানে 3 চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটাটা দিব। এই হাতে মাখা পাবদা মাছের তরকারিতে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে, এতে করে তরকারির গ্রেভিটাও একটু ঘন হবে, আবার খেতেও অনেক মজা হবে। আর এখানে দিলাম হাফ চামচের একটু কম জিরা বাটা, আর দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ দেবো আমি লাল মরিচের গুঁড়া। 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ দিলাম লবণটা দিয়ে এখন এখানে আমি রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে মাখাবো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাখাচ্ছি। বেশ ভালোভাবে একদম পেঁয়াজগুলো নরম করে ফেলবো আমি হাতে মেখে। এভাবে ভালো করে মেখে নিয়ে তারপর এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। আমরা পাবদা মাছ কিন্তু অনেকভাবেই খেয়েছি, কিন্তু এভাবে হাতে মেখে যদি পাবদা মাছ খেয়ে দেখবেন, খুবই মজা হয় এই রান্নাটা খেতে। এখন আমি এই যে ভালো করে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সরিষার তেলটা দিয়ে আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, কারণ এই মাছগুলো নরম, বেশি পানি দিলে দেখা যাবে মাছগুলো সব ভেঙে যাবে। এখন আমি এই যে অল্প পরিমাণ পানি দিলাম, দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি। মাছের সমান সমান করে এখানে আমি পানি দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এটা আমি মিডিয়াম হিটে মাছটা রান্না করব। যে 5 মিনিট পরে এখন আমি একটু হালকাভাবে নেড়ে দিব, বেশি নাড়াচাড়া করারও দরকার নেই। এই রান্নাটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও অনেক মজা হয়। আমি এই যে হালকা নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নিব। সাদা ভাতের সাথে এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন এই 3-4 মিনিট পরে এখন আমি হাফ চামচের একটু কম দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য শেয়ারের কাজ করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে হয়ে গেল খুবই মজার হাতে মেখে পাবদা মাছ রান্না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।